এসো। তাই যতই নওশাদ সিদ্দিকী ভাইজানের নামে বদনাম ছড়াও না কেন, বদনাম করতে পারবে না। তোমরা কে কত টাকা খেয়েছো তোমাদের কাছে নোটিশ আছে, ছোট থেকে বড়, বড় থেকে মেজো, সবাই তোমরা তোমাদের মুখ দিয়ে বার করবে, তোমাদের মুখ দিয়েই ব্যক্ত হবে। ভাঙড় তথা পশ্চিম বাংলার মানুষ জানবে তোমরা কত বড় হারামখোর। আমরা বললে হয়তো খারাপ লাগে, তখন কমেন্টে বলবে যে মুখের ভাষা ঠিক নেই। বাস্তবে বলছি, যদি এরকম সৎ কথা বলার জন্য মূর্খ শাস্তি হয়, যা বলতে তাই রাজি আছি, কিন্তু হক কথা সামনে স্টেজে দাঁড়িয়ে বলবো। আজকের চুরি করতে করতে তোমাদের জবান এত লম্বা হয়ে গেছো, কই পারোনি তো এরকম একটা দিনে তোমাদের একটা প্রোগ্রাম করার কই প্রয়োজন হয়নি? তো করেছে কি কোন শাসক দল করেছে এরকম একটা প্রোগ্রাম? তারা করেছে, করিনি। কিন্তু আগামীকাল দেখবে আবার পাল্টা প্রতিক্রিয়া নিজেদের মধ্যে হবে। চলো তোমরা লড়াই করো, তোমাদের মধ্যে যেটুকু বাঁচবে 26-এ তাদের সাথে দেখা হবে। আমাদের পঞ্চায়েত ভোটে, বিধানসভা, লোকসভা ভোটে আমাদের নওশাদ সিদ্দিকী ভাইজান সেটার উল্টো করে আজ এরকম একটা দিনে এরকম একটা প্রোগ্রাম করেছে। দেখলাম যে প্রোগ্রামে বক্তব্য হচ্ছিল, বাইরে থেকে এমএলএ গুলো ভাড়া করে এনে ভাঙড়ের জমিনে বলা হচ্ছিল যে আমরা ওসব কোনো চিন্তা করি না, আমরা ভাঙড়েই পড়ে থাকবো, ভাঙড়ের কথাই চিন্তা করবো। তা বলি, আপনারা তো আর আপনাদের সংসার আছে, সেই সংসারগুলোকে দেখাশোনা করবে। আপনারা যদি ভাঙড়েই পড়ে থাকেন, তাহলে আপনাদের যদি বুকের পাটা থাকে 7-7টা কেন 269টা এমএলএ যদি 26-এ ভাঙড়ের জমি এনে শুইয়ে রেখে দাও, তাও তোমাদের বুকের উপর দিয়ে আমরা নওশাদ সিদ্দিকী ভাইজানকে জয়যুক্ত করে দেখাবো। এটা আমাদের গর্ব, এটা আমাদের কনফিডেন্স যে বিধানসভা, আমরা তখন রাজনীতি সম্পর্কে কিছু জানতাম না, তখন যদি আমরা নওশাদ সিদ্দিকী ভাইজানকে জেতাতে পারি 2026 আমরা অনেক কিছু শিখেছি, অনেক রাজনীতি করতে শিখেছি। আশা করছি 269 জন এবং মাসি পিসি দাদা সবাই যদি এসে পড়ে থাকে, তা আমরা নওশাদ সিদ্দিকী ভাইজানকে জিতিয়ে দেখাবো। কোনো চাল কাটবে না। আপনারা ভাঙড়কে অশান্ত করতে চাচ্ছেন, ওই জন্য বাইরে থেকে ভাড়া করে এমএলএ গুলোকে এনে আরো উৎকণ্ঠ ভাষায় ভাঙড়ের মানুষকে আক্রমণ করছে। কিন্তু আমাদের এমএলএর নাম নওশাদ সিদ্দিকী, তিনি অশান্তি পছন্দ করে না, শান্তির বাণী ছড়ায়, শান্তির কথা বলে। তাই তো পশ্চিম বাংলার একোনা থেকে ওকোনা পর্যন্ত কোথায় বন্যা দুর্গস্ত মানুষের পাশে ছুটে যায়, কার মা বোনের দর্শন হয়েছে তার পাশে ছুটে যায়, তার পরিবারের পাশে ছুটে যায়। আপনারাও তো এমএলএ, দেখাও পশ্চিম বাংলার কোন কোনায় আপনাদের ছবি দেখা গিয়েছে, আপনাদের ছবিগুলো দেখা যায়। কোথায় ভাগ বন্টন হচ্ছে টাকার, কোথায় মধুর হাড়ি লুট হচ্ছে, কোথায় তোমাদের দলের ভিডিও টাকা ভাগ হচ্ছে, আপনাদেরকে সেখানে দেখা যায়। আর একা নওশাদ সিদ্দিকী 269-এর বিরোধী হয়ে একা টোটাল পশ্চিম বাংলা ভাঙড়ের নয়নের মণি প্রত্যেক জায়গায় চষে বেড়াচ্ছে। আপনারা যতই বদনাম করতে চাও না কেন, যে সতের পথে থাকে, হকের পথে থাকে, নিজের শিক্ষা খাড়া করে রেখে আমাদেরকে যেরকম শিক্ষা দিয়েছে, তার মনে করতে হবে যে আমাদের মাস্টার এখন আমাদের নেতার জাহানের চেয়ে ইমানের পরীক্ষা হচ্ছে বেশি। জাহান দিতে আসবে ছেলেরা, আমাদের নেতারা ভয় পায় না। কিন্তু এখন যে ইমানের যুদ্ধ করে, যারা শিক্ষা খাড়া করে রেখে এখনো আমরা লড়াই করে যাচ্ছি, নিজেদের জায়গা টিকিয়ে রেখেছি, এটাই আমরা মনে করি আমরা ভাঙড়বাসী হিসেবে আমরা সফলতা অর্জন করেছি। এসো, আজ শান্তির বাণী, শান্তির দিন, এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে ইতি করলাম। আপনারা আছেন, নওশাদ সিদ্দিকী ভাইজান আছে, বক্তব্য রাখবেন, সবাই শুনুন। বন্দের মাতরম, জয় হিন্দ, ভারতবর্ষ জিন্দাবাদ, ইন্ডিয়া সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী ভাইজান জিন্দাবাদ। ধন্যবাদ জানাই আমাদের তরুণ তুর্কি নেতা কারবুল ভাইকে। আজ এমন একটা ব্যক্তির জন্মদিন উদযাপন করতে চলেছি, শুধু ভারতবর্ষ নয়, এই পৃথিবী জুড়ে আজ এই জন্মদিন উদযাপন হচ্ছে। মহাত্মা গান্ধী শুধু মহাত্মা গান্ধী নামে পরিচিত নয়, বাপু নামে পরিচিত হয়েছে। আজ এমন একটা ব্যক্তির জন্মদিন আমরা উদযাপন করতে চলেছি। ভারত সরকার আমাদের জাতির জনক হিসাবে ঘোষণা করেছেন। আমরা আজ এমন একটা ব্যক্তির জন্মদিন উদযাপন করতে চলেছি। ভারতের 3টে জাতীয় ছুটির ভিতরে আজ 2রা অক্টোবর সেও একটি ছুটি। আমাদের প্রাণপ্রিয় বিধায়ক বলেছিলেন যে ভাঙড়ে এই উত্তাপ, ভাঙড়ে এই
পঞ্চায়েত সদস্য বা সভাপতিদের যে ভাষা, যে কথাবার্তা বা যে ওদের কথাবার্তা চালচলন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে ভাঙড়বাসী, আমাদের ভাঙড়ের যে নেতারা, লিডাররা ভাইজানের নির্দেশে যে প্রোগ্রামটা আজকে করেছে, তার জন্য ভাঙড়কে আরেকবার পশ্চিমবাংলা তথা বিশ্বের জমিনে দেখানোর জন্য এটাই যথেষ্ট যে আমরা শান্তি বিশ্বাস করি, অশান্তি বিশ্বাস করি না। সেটাই আজ তার আরেকটা প্রমাণ। কেন আপনারা বিগত কয়েকদিন আগে দেখেছেন যে ভাঙড়ে কে কত টাকা লুট করেছে, কে কত টাকা চুরি করেছে, কে কতটা মধু খেয়েছে, সেই দেখানোর জন্য সাতটা বাইরে থেকে এমএলএ ভাড়া করে আনা হয়েছিল। আর আজ নওশাদ সিদ্দিকী ভাইজান সেই কথা না চিন্তা করে তাদের কলঙ্কটা মোছার জন্য আজ এরকম একটা সুন্দর প্রোগ্রাম আমাদের মজায় উপহার দিয়েছে। কি আর বলবো, যেটা সত্যি কথা। আমি একটু ক্ষুদিরাম ভক্ত, একটু ভগৎ সিং ভক্ত, মহাত্মা গান্ধী ভালোবাসি, শ্রদ্ধা করি, কিন্তু আমি ভক্ত ক্ষুদিরামের, ভক্ত ভগৎ সিং এর। ওই জন্য বলতে গেলে হয়তো কথাটা অন্য লেভেলে চলে যাবে, আজকে বক্তব্য দেওয়ার সময় নয়। কেন, এমন একটা মানুষের জন্মদিন, বলতে গেলে কথাটা আবার অন্য জায়গায় চলে যাবে। তাই ভাঙড়ের মানুষকে নওশাদ সিদ্দিকী ভাইজান 2726টা রক্ত দিয়ে, তারপরে 3600 কম বেশি 3600-এরও বেশি রক্ত দিয়ে প্রমাণ করেছিল ভাঙড়ের মানুষ বোম বন্দুককে বিশ্বাস করে না, ভাঙড়ের মানুষ হিংসাকে বিশ্বাস করে না। আজ এরকম একটা দিনে আজ একটা প্রোগ্রাম করে আবারও বুঝিয়ে দিয়েছে ভাঙড়ের মানুষ আর নওশাদ সিদ্দিকীর নীতি কি জিনিস, নওশাদ সিদ্দিকী ভাঙড়কে নিয়ে কি করতে চায়, সেটাই আজকে তার একটা জ্বলন্ত প্রমাণ। আপনারা বললে বিশ্বাস করুন, আপনারা জানেন না যে এরা নওশাদ সিদ্দিকী ভাইজানকে বলেছিল ভোটের আগে, বিধানসভা ভোটের আগে, যে ভোটের নওশাদ সিদ্দিকী ভাইজান এত টাকা নিয়েছে, অমুক বিজেপি লিডারের কাছ থেকে এমন এত টাকা নিয়েছে। আজ পর্যন্ত তো যে কথা বলছিলাম সেই কথার পরেই শেষ করা হবে। হ্যালো 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 মাই এসো। তাই যতই নওশাদ সিদ্দিকী ভাইজানের নামে বদনাম ছড়াও না কেন, বদনাম করতে পারবে না। তোমরা কে কত টাকা খেয়েছো, তোমাদের কাছে নোটিশ আছে, ছোট থেকে বড়, বড় থেকে মেজো, সবাই তোমরা তোমাদের মুখ দিয়ে বার করবে, তোমাদের মুখ দিয়েই ব্যক্ত হবে। ভাঙড় তথা পশ্চিম বাংলার মানুষ জানবে তোমরা কত বড় হারামখোর। আমরা বললে হয়তো